Good morning, students. Welcome back for today's class. তো আমরা সেদিন ডিসকাস করছিলাম কান্টের ক্যাটাগরিজ অফ আন্ডারস্ট্যান্ডিং। ক্যাটাগরিজ অফ আন্ডারস্ট্যান্ডিং আমরা ক্যাটাগরিও দেখছিলাম আর আন্ডারস্ট্যান্ডিংও দেখছিলাম। ক্যাটাগরিজ অফ আন্ডারস্ট্যান্ডিং এটা অ্যাকচুয়ালি সহজ সরল ভাষায় এই যে বিভিন্ন প্রকার বা বিভিন্ন রাস্তা যেটা আমাদেরকে সাহায্য করবে একটা অবজেক্টের সম্বন্ধে বা একটা জিনিসের সম্বন্ধে কীভাবে আমরা জ্ঞান অর্জন করতে পারি। এটা ক্যাটাগরিজ অফ আন্ডারস্ট্যান্ডিং, বিভিন্ন প্রকারের বিভিন্ন রাস্তার যে আমরা কীভাবে একটা জিনিসের সম্বন্ধে বা অবজেক্টের সম্বন্ধে বস্তুর সম্বন্ধে আমরা জানতে পারি বা বুঝতে পারি, সেটা হচ্ছে ক্যাটাগরিজ অফ আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, তো আমরা প্রথমে দেখছিলাম এই যে অ্যারিস্টটেলিয়ান আন্ডারস্ট্যান্ডিং অফ ক্যাটাগরিজ, সেটা তো আমরা সেদিন ডিসকাস করছিলাম। তো আজকে আমরা ডাইরেক্টলি দেখব কান্টের এজ এ ক্যাটাগরিজ অফ আন্ডারস্ট্যান্ডিং। আমরা সবাই জানি কান্টের অ্যাকচুয়ালি 12 ক্যাটাগরিজ অফ আন্ডারস্ট্যান্ডিং থাকে, তবু সে 4টা ব্রডলি ডিভাইড করছিল। এই প্রত্যেক 4টা গ্রুপের মধ্যে তিনটা করে আরেকবার ভাগ করেন তিনি। তার মানে ইট ইজ অ্যান এক্সজস্টিভ সার্চ অফ হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। তার মানে কি এটা অলমোস্ট সম্পূর্ণ যে ক্যাটাগরিজ থাকে, যে ধরুন না সম্পূর্ণ রাস্তা যেটা একটা বস্তুকে জানতে হলে বা একটা অবজেক্টকে জানতে হলে যে এইগুলা প্রয়োজন সে পুরা শেষ করে মানে রিসার্চ করে ফেলেছিলেন ইমানুয়েল কান্ট। তার মানে এক্সজস্টিভ টাইপ করেছিল। তার অ্যাকচুয়ালি এই যে তার অ্যাকচুয়ালি ক্যাটাগরিজ আছে 4 ক্যাটাগরিজ মেইনলি। তো প্রত্যেক ক্যাটাগরি তার একবার তিনটা করে ভাগ আছে, তার জন্য 3 4 12। প্রথমটা হচ্ছে কোয়ান্টিটি, তারপরে আছে কোয়ালিটি, তারপরে আছে রিলেশন, তারপরে আছে মোডালিটি। এগুলো আমরা ডিসকাস করবো একটা করে। কেননা কোয়ান্টিটিতে আছে তোমার ইউনিটি, প্লুরালিটি, টোটালিটি, আর আছে কোয়ালিটিতে আছে রিয়ালিটি, নেগেশন, লিমিটেশন, আর আছে রিলেশনের মধ্যে আছে ইনহেরেন্স অ্যান্ড সাবসিস্টেন্স। এটা হচ্ছে সাবস্টেন্স আর অ্যাক্সিডেন্স। আর আছে কজালিটি অ্যান্ড ডিপেন্ডেন্স, তার মানে কজ অ্যান্ড ইফেক্ট। আর আছে কমিউনিটি মানে রেসিপ্রসিটি। এটা হচ্ছে 3টা রিলেশনের মধ্যে। আর মোডালিটির মধ্যে আছে পসিবিলিটি, এক্সিস্টেন্স, নেসেসিটি। ঠিক আছে, এটা হচ্ছে এই যে 4টা ক্যাটাগরির মধ্যে যে 12 ক্যাটাগরিজ যে হয়, 4টা গ্রুপ নিয়ে তিনটা আরেকবার সাব গ্রুপ ডিভাইড করলে এটা 12টা ক্যাটাগরিজ হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে কান্টের মেইন। মনে থাকবো তো, কোয়ান্টিটি, কোয়ালিটি, রিলেশন, মোডালিটি। এটা হচ্ছে 4। আর এই 4টা প্রত্যেক গ্রুপের মধ্যে তিনটা করে ভাগ আছে। লাইক কোয়ান্টিটির মধ্যে আছে তোমার ইউনিটি আছে, প্লুরালিটি আছে, আর টোটালিটি। আর কোয়ালিটির মধ্যে আছে কি রিলেশন, নেগেশন আর লিমিটেশন। আর রিলেশনের মধ্যে আছে কি ইনহেরেন্স অ্যান্ড সাবসিস্টেন্স, কজালিটি অ্যান্ড ডিপেন্ডেন্স আর কমিউনিটি। আর মোডালিটির মধ্যে আছে পসিবিলিটি, এক্সিস্টেন্স অ্যান্ড নেসেসিটি। ঠিক আছে, এটা হচ্ছে 12 ক্যাটাগরিজ। অ্যাকচুয়ালি we can acquire of a thing by its quality, quantity, relation and modality. এর মানে কি ডিসকাস করবো এগুলার মানে কি, তবু এর গুরুত্বটা কি আমরা একটু ডিসকাস করি। এই যে 12 ক্যাটাগরিজের মাধ্যমে আমরা যে কোনো জিনিসের সম্বন্ধে এনকোয়ার করতে পারি বা বুঝতে পারি। এর কোয়ালিটির মাধ্যমে এনকোয়ার করতে পারি, সন্ধান করতে পারি, বা কোয়ান্টিটির মাধ্যমে, রিলেশনের মাধ্যমে, মোডালিটির মাধ্যমে আমরা যে কোনো জিনিসের সম্বন্ধে বা অবজেক্টের সম্বন্ধে আমরা জ্ঞান পেতে পারি এই 4 ক্যাটাগরিজ বা 12 ক্যাটাগরিজের মাধ্যমে।
কান্ট বলেছিল অ্যাকচুয়ালি এইগুলা, এই যে ক্যাটাগরিজ অফ আন্ডারস্ট্যান্ডিং আর এগুলো এ প্রায়োরাই, মনে আছে তো? এ প্রায়োরাই মানে কি? এ প্রায়োরাই মানে যেই বচনগুলা বা জ্ঞান যে আমাদেরকে ফিজিক্যালি প্রুফ করতে হয় না তাদের সত্যতা নিয়ে, ঠিক আছে? তো এই ক্যাটাগরিজ অফ আন্ডারস্ট্যান্ডিং কান্ট বলেছেন তারা এ প্রায়োরাই। তার মানে কি বলতে চাইছিলেন অ্যাকচুয়ালি? তারা অ্যাপ্লিকেবল টু ইউনিভার্সালি all possible known objects। তার মানে কি এই ক্যাটাগরিগুলো এ প্রায়োরাই, কেননা এটা ইউনিভার্সালি অ্যাপ্লাই করতে পারে যে কোনো জিনিসের উপরে। এই যে ক্যাটাগরিজগুলো লেট ডাউন রাখা আছে, এই ক্যাটাগরিজ ইউনিভার্সালি অ্যাপ্লাই করতে পারে যে কোনো জায়গাতে, যে কোনো সময়ে। তার জন্য তিনি বলেছিলেন এ প্রায়োরাই এইগুলো, ঠিক আছে? কনফিউশন লাগতেছে। ক্যাটাগরিজ অফ অবজেক্টস অফ পসিবল কগনিশন, নট থিংস ইন ইটসেলফ। এটা আরেকটা জিনিস কান বলতে চাইছিলেন, এই যে ক্যাটাগরিজ নিয়ে আমরা অ্যাকচুয়ালি জিনিসের সম্বন্ধে জানতে সাহায্য করে, কিন্তু এই জিনিসটা, আসল জিনিসটা কি, এটা কিন্তু আমাদেরকে জ্ঞান নেই না। থিংস ইন ইটসেলফ যে বলে, বস্তু এস ইট ইজ, এই জিনিসটা আসলে কি সেটা কিন্তু জ্ঞান দেয় না, কিন্তু অ্যাপিয়ারেন্স হিসাবে যেটা আমরা আমাদেরকে দেখাই দিই, এইগুলা জ্ঞান। এই ক্যাটাগরিজ মাধ্যমে আমরা জানতে পারি, ঠিক আছে? এখন আমরা এক্সপ্লেন করবো প্রথমটা কোয়ান্টিটিতে আছে ইউনিটি, প্লুরালিটি আর টোটালিটি। এর মানে কি, এইগুলো আমাদেরকে কিভাবে সাহায্য করে জিনিসের সম্বন্ধে জ্ঞান পেবেন, এইগুলো আমাদেরকে কিভাবে সাহায্য করে সেটা আমরা একটু দেখি। ওকে, কোয়ান্টিটির মধ্যে আছে প্রথমে ইউনিটি মানে কি অ্যাকচুয়ালি? ইউনিটিটা কিভাবে আমাদেরকে সাহায্য করে? অ্যাকচুয়ালি এখানে ইউনিটি থাকলে ইউনিসিটি, অ্যাকচুয়ালি এরা ইউনিসিটি মানে কি? এরা ইউনিকনেস, প্রত্যেক বস্তু, প্রত্যেক পরিস্থিতি, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক ক্রিয়া, এটা ইউনিক মানে কি? বাংলাদেশে কি বলে? ইউনিক মানে এর আর কোনো নাই। এর এ যদি হয়ে থাকে এই থাকবো, আর কোনো সিমিলার নাই, ঠিক আছে? এ বি এর মতন না, বি সি এর মতন না, এ তো এ, বি তো বি, সি তো সি, তারা একদম ডিস্টিংক্ট, তারা একদম আলাদা। তুমি আলাদা, আমি আলাদা, ঠিক আছে? এইটা হচ্ছে ইউনিকনেস। পৃথিবীতে তোমার মতন আর কেউ থাকবে না, তুমি হচ্ছে একটা ইউনিক। এই ইউনিকনেস দিয়েও আমরা বস্তুকে জানতে পারি, বস্তুকে বুঝতে পারি, বস্তুর সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারি। এটা হচ্ছে কলমের মধ্যে কি রেড কলম আর স্ট্রাকচার আছে, এটা এই ইউনিকনেসটা এর আইডেন্টিটি প্রোভাইড করে, এই জিনিসের সম্বন্ধে বলে, ঠিক আছে? প্রথমটা এই যে ইউনিকনেস, ওকে, তার জন্য বলা হয়েছে নেভার দ্য সেম, নো টু থিংস আর দ্য সেম। তার জন্য বলে হেরাক্লিটাস কি বলছিল? ইউ ক্যান নেভার স্টেপ ইন দ্য সেম রিভার টুয়াইস। তার মানে কি, এই যে নদী যে জল যায়, নদীর মধ্যে যে জল যায়, তুমি কোনো দিন এই নদীতে দুইবার স্টেপ করতে পারো না সেম জায়গাতে। এর মানে কি, তুমি যখন স্টেপ করছো সেই জলটা তো চলে গেছে, আরেকবার যখন স্টেপ করতে যাবে এটা তো আরে নতুন জল। প্রত্যেক জিনিস অ্যাকচুয়ালি ইউনিক। তবে এই উদাহরণটা আছে এভরিথিং ইজ ইন ফ্লাক্স, সব কিছু পরিবর্তন। আমি বলতে চাইছিলাম অ্যাকচুয়ালি এই জিনিসের প্রত্যেক জিনিসের একটা
একটা ইউনিক আইডেন্টিটি থাকে। তার জন্য আমাদের আধার কার্ড মানে কি, একটা ইউনিক আইডেন্টিটি। তোমার আইডেন্টিটি আলাদা, আমার আইডেন্টিটি আলাদা, ওকে। তার জন্য আমাদেরকে এই যে এই ইউনিকনেসটা সাহায্য করে কোনো বস্তুর সম্বন্ধে জানার জন্য। এটা ইউনিভার্সালি ট্রুথ, যে কোনো সময় তুমি ব্যবহার করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে ইউনিটি। আর সেকেন্ড আছে প্লুরালিটি, ডিফারেন্ট সাবস্টেন্সেস। এর মানে কি, এই প্লুরালিটি মানে কি, সামান্য যে বলি আমরা, ইউনিটি হচ্ছে বিশেষ, এটা হচ্ছে সামান্য। সামান্যতা কিভাবে গুরুত্বপূর্ণ আমাদের জন্য জ্ঞান অর্জন করতে হলে। এই যে ডিফারেন্ট সাবস্টেন্সেস থাকে, এটা হচ্ছে it is opposed to monism. Monism জানো তো, only one thing, but plurality is different. You are different, I am different, ঠিক আছে। কিন্তু এটা ইউনিকনেসের মতন না, এটা মনে রাখবে, ঠিক আছে। হিউম্যানস, কার্স, actually no one consistent mean to approaching truth about the world but many। এখানে কি বলতে চাইছিল, যদি আমরা একটা জিনিসের সম্বন্ধে জানতে চাই, এখানে কিন্তু ডিফারেন্ট রাস্তা থাকে। একটা ট্রুথ যদি জানতে চাই আমরা, শুধু একটা মিনস আমরা কোনোদিন ধরে রাখতে পারি না, অনেকটা মিনস থাকতে পারে। মিনস মানে রাস্তা থাকতে পারে। ধরুন আমাদের কলেজে গিয়া পৌঁছতে অনেকটা রাস্তা থাকতে পারে। কলাশরী দিয়ে আইতে পারো তুমি, বা কমলপুর দিয়ে আইতে পারো তুমি, ওই নদী দিয়ে আইতে পারো তুমি, আর আমরা ওই হস্টেলের গেট দিয়ে আইতে পারো তুমি, বা ডাইটের গেট দিয়ে আইতে পারো তুমি। এইটা হচ্ছে প্লুরালিটি। প্লুরালিটিও আমাদেরকে সাহায্য করে কংক্রিট জ্ঞান অর্জন করার জন্য, সঠিক জ্ঞান অর্জন করার জন্য বিভিন্ন রাস্তা থাকে, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে টোটালিটি। টোটালিটি মানে কি, এভরিথিং ইজ ইন ওয়ান। সব কিছু জিনিস এক মানে এই যে রিয়ালিটি। আমরা ইউনিক, আমরা পার্থক্য, তবু আমরা সবাই এক অন্যের সঙ্গে জড়িত, ঠিক আছে। এই যে টোটালিটি দেখো এবার বলা হচ্ছে এভরিথিং ইজ অল দ্যাট এক্সিস্ট, অপোজিট অফ নাথিং। তার মানে কি, এটা নাথিং এর পরিবর্তে যে আমরা যে এক্সিস্ট, সবাই যে একসঙ্গে থাকি, সেটা হচ্ছে টোটালিটি। এই টোটালিটি হিসাবে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারি। The universe is everything that exists. Every object and everything is part of everything. এর মানে কি, দেখো আমি এক্সপ্লেন করি। এটা ইংরেজি ওয়ার্ডস আসলো, এই যে সব কিছু আমরা অ্যাকচুয়ালি পার্ট অফ ইউনিভার্স। আমরা এই যে ইউনিভার্সের একটা অংশ। এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট গান ডিসকাস করেছিলেন। আমরা আজকে যে নেচার যে ধ্বংস করতেছি, পশু পাখি যে আমরা ধ্বংস করতেছি, এইগুলো আমরা কি ভাবি, আমরা ভাবি তারা আমাদের অংশ না, তার জন্য তো আমরা মারিয়ে ফেলাই। কিন্তু কান বসানো সব কিছু আমাদের অংশ। একটা যদি বাদ দিয়ে দেয়, তাহলে আরেকটার অস্তিত্ব কি ডেঞ্জারে থাকে। তার জন্য এই যে টোটালিটিটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমরা এক অন্যের সঙ্গে সবাই জড়িত। এই জ্ঞানটা যখন আমরা পাবো, তো জিনিসের সম্বন্ধে বুঝতে আরও সহজ হবে আমাদের। এই নেচারের সম্বন্ধে বুঝতে সহজ হবে, ইউনিভার্সের সম্বন্ধে বুঝতে সহজ হবে, ঠিক আছে। এটা হচ্ছে কোয়ান্টিটিটা। ক্যাটাগরিজ অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে প্রথম গ্রুপটা আছে কোয়ান্টিটি, এর মধ্যে আছে কি ইউনিটি, প্লুরালিটি অ্যান্ড টোটালিটি, ঠিক আছে। এই তিনটা ডিসকাস করছি, সময়টা আমাদের হাতে নাই, ঠিক আছে। আগামী ক্লাসে আমরা ডিসকাস করব। ভালো থাকবে, সুস্থ থাকবে।